নমস্কার, আমি মহাশ্বেতা। এমকে ব্লগস অ্যান্ড মোরের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। বিশেষ কিছু কারণবশত বেশ অনেক দিন হলো আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, তবে আগামী দিনগুলোতে আবারও আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। আর অনেকেই অনেক কিছু রিকোয়েস্ট করেছিলে, সরি আমি রাখতে পারিনি। তবু প্লিজ এবার আমার পাশে থেকো, আমি চেষ্টা করব তোমাদের সবার সব রিকোয়েস্টটা রাখার। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস, আর মাঝে কিন্তু মাত্র 2 দিন। তো এই শ্রাবণ মাসটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই কিন্তু মহাদেবের পুজোর জন্য উপযুক্ত। বিশেষ করে শ্রাবণ মাসের 4টে সোমবার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয় পুরো শ্রাবণ মাস জুড়েই মহাদেব অত্যন্ত জাগ্রত থাকেন। বিশেষ করে যদি এই 4টে সোমবার ভক্তি ভরে মহাদেবের পূজা আরাধনা করা যায়, তাহলে মহাদেব তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং অত্যন্ত তুষ্ট হন। তাহলে চলো দেখে নেওয়া যাক, যারা ঘরে পুজো দেবে অথবা যারা মন্দিরে পুজো দিতে যাবে তাদের পুজো সামগ্রী কি কি লাগবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি সমস্ত কিছু দেখাবো। এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো, যারা মন্দিরে যাবে তারাও এগুলো নিয়ে যাবে, আর যারা ঘরোয়াভাবে পুজো করতে চাও, যাদের বাড়িতে সিংহাসনে মহাদেব আছেন, তাদের জন্যও ঠিক এই জিনিসগুলোই প্রয়োজন হবে। তাহলে চলো দেখে নিই। বাবা মহাদেবের পুজোতে যা যা প্রয়োজন মোটামুটিভাবে আমি এখানে গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখো, এখানে আমি 1 ঘটি কাঁচা দুধ নিয়েছি। যে কোনো বিশেষ পুজোর দিন বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো বা অভিষেক করানো অত্যন্ত শুভ। তাই শ্রাবণ মাসের এই 4টে সোমবার অবশ্যই চেষ্টা করবে পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করানোর। এখানে দুধ আছে, দই আছে, আর এটা আছে ধূত্রা ফল, আর এটা ধূত্র ফুল। এগুলো তোমরা সোমবারে পুজোর মার্কেটে সব জায়গাতেই পেয়ে যাবে বা যাদের আশেপাশে গাছ আছে। তবে এই সোমবারের দিনগুলোতে অবশ্যই চেষ্টা করবে একটা ধূত্র ফল, একটা ফুল মহাদেবকে নিবেদন করার। বোটা সমেত একটা বেল আছে। বেল যেহেতু মহাদেবের অত্যন্ত পছন্দের, তাই তোমরা চাইলে অন্য গোটা ফলও একটা নিবেদন করতে পারো। আর বেলপাতা ছাড়া তো মহাদেবের পুজো একেবারেই অসম্পূর্ণ, তাই এখানে বেলপাতা নিয়েছি। আর এখানে দেখো পাশেই অল্প দুর্বা নিয়েছি, মহাদেবকে নিবেদন করব। আর আমি এখানে 3টে গোটা ফল নিয়েছি, 3 রকম। তোমরা চাইলে 1 রকম বা 5 রকম, 7 রকম, যেমন যে কোনো পুজোতে আর কি দেওয়া হয় বেজোড় সংখ্যায়, সেইভাবে গোটা ফল মহাদেবকে নিবেদন করতে পারো। আর নিয়ে নিয়েছি এখানে আকন্দ ফুলের মালা, যেটা অবশ্যই মহাদেবকে নিবেদন করার চেষ্টা করবে। একটা সাদা ফুল অর্থাৎ রজনীগন্ধা ফুলের মালা নিয়েছি। আর যেহেতু যারা মন্দিরে যাবে তাদেরটাও আমি এখানে দেখাচ্ছি, তাই এখানে ধূপ স্টিকটাও নিয়ে দেখিয়ে দিলাম। আর এখানে আছে দেখো পৈতে, অবশ্যই মন্দিরে হোক বা বাড়িতে, যাদের বাড়িতে মহাদেব আছেন তারা তো অবশ্যই পৈতে নিশ্চয়ই দাও, যে কোনো বিশেষ পুজোর দিন বা সব সময় মন্দিরে গেলেও নিয়ে যাবে। আর এখানে আছে গোটা আতপ চাল। যখন মহাদেবকে নিবেদন করবে চেষ্টা করবে যাতে ভাঙা না থাকে, একটু বেছে অল্প নিবেদন করবে, কিন্তু যাতে গোটা থাকে। পঞ্চামৃতের জন্য আগেই দুধ আর দই দেখিয়েছি, এটা মধু। আর দেখো এখানে পঞ্চামৃতের জিনিসগুলো একটু হ্যাপাজার্ড রাখা হয়ে গেছে। আর এই পাশেই আছে দেখো, এটা অষ্টগন্ধা চন্দন, আর এটা বেনারস থেকে আমি নিয়ে এসেছিলাম। এটা আমি মহাদেবকে নিবেদন করে থাকি বিশেষ বিশেষ দিনে। আর এর পাশেই আছে বিভূতি বা ভস্য। এটা তোমরা যে কোনো দশকর্মার দোকানে এখন সবসময় পাওয়া যায়, আমি বেনারস থেকে এনেছিলাম। সরি, ভিডিও করার সময় আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে চিনি বা শর্করা জাতীয় জিনিস, যেটা পঞ্চামৃততে অবশ্যই দিতে হবে। তো সেটা চিনি অথবা মিছরির গুঁড়ো ব্যবহার করতে পারো। আর এটা ঘি। তো দুধ, দই, ঘি, মধু আর শর্করা জাতীয় জিনিস, এই 5 রকম দিয়েই পঞ্চামৃত। এটা অগ্রু আর গোলাপ জল, এই দুটো অপশনাল। যেহেতু সুগন্ধি জাতীয় জিনিস মহাদেবের খুব পছন্দের, তাই মহাদেবকে নিবেদন করার জন্য যে জলটা প্রস্তুত করব তার মধ্যে কিন্তু অগ্রু এবং গোলাপ জল দেওয়া হয়ে থাকে।
আর এটা অষ্টগন্ধা চন্দন আমি মহাদেবকে নিবেদন করব বলে এখানে আলাদা করে রেডি করে রেখেছি। এখানে আছে সিদ্ধি পাতা, এটাও তোমরা দশকর্মার দোকানে ইজিলি পেয়ে যাবে। এটা অবশ্যই মহাদেবকে এই বিশেষ দিনে নিবেদন করতে হয়। আর এখানে নিয়েছি আমি পঞ্চশস্য নিবেদনের বিশেষ মাহাত্ম্য আছে, বা বলা যায় প্রত্যেকটা শস্য নিবেদনেরই একটা আলাদা আলাদা মাহাত্ম্য আছে। আর এখানে আমি নিয়েছি কালো তিল। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি এই সামগ্রীগুলোই মহাদেবের পুজোতে লাগে। বাবা মহাদেবের খুব বেশি কিছু সামগ্রী পুজোতে ব্যবহার না করলেও চলে, যেগুলো দেখিয়েছি। আর মহাদেবের পুজোতে মহাদেব শুধু বেলপাতা, একটু চন্দন আর একটু পরিষ্কার জল বা গঙ্গার জলেই সন্তুষ্ট থাকেন। তাই তোমরা যে যেমনভাবে আয়োজন করতে পারবে সেটাতেই মহাদেবের পুজো সম্পন্ন হবে। আর এখানে আমি আজকে ঘিয়ের প্রদীপ ধরাচ্ছি। তোমরা চাইলে সর্ষের তেলেরই প্রদীপ ধরাতে পারো, তবে যদি অসুবিধা না থাকে তাহলে অবশ্যই পারলে মাটির একটা ঘিয়ের প্রদীপ তোমরা জ্বালাবে। আর যারা মন্দিরে যাবে তারা একটা মাটির ঘিয়ের প্রদীপ রেডি করে নিয়ে যাবে মন্দিরে, সেখানে মহাদেবের উদ্দেশ্যে জ্বালিয়ে দেবে। আবারও বলছি, এর মধ্যে কোনোটাই কিন্তু না হলে মহাদেবের পুজো অসম্পূর্ণ থাকবে বা মহাদেব পুজো গ্রহণ করবেন না সেরকম কিছু নেই। তবে চেষ্টা করবে একটু গঙ্গার জল দিয়ে মহাদেবকে স্নান করানোর আর মহাদেবের পছন্দের ফুল নিবেদন করার, ব্যাস। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক এবার শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে, কত কত তারিখে পড়েছে, সেগুলো তোমাদেরকে সমস্তটা আমি ডিটেলসে বলেও দেবো। আবার তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। শ্রাবণ মাসে 4টে সোমবার পড়েছে। প্রথম সোমবার 21শে জুলাই 2025, দ্বিতীয় সোমবার 28শে জুলাই 2025, তৃতীয় সোমবার 4 আগস্ট 2025 এবং চতুর্থ শেষ সোমবার 11ই আগস্ট 2025। তাহলে চলো বেসিক যে উপকরণগুলো আবার লাগবে সেগুলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। আগে আমি দেখিয়ে দিয়েছি। মূলত যেগুলো লাগবে বেলপাতা, ফুল, জল, দুধ, মধু, প্রদীপ, ধূপ, কর্পূর, পঞ্চামৃতের যে প্রয়োজনীয় সামগ্রী, গঙ্গার জল, ফল। আর বেলপাতা তো অপরিহার্য একটি উপাদান, তবে তোমরা যদি পারো মহাদেবের সাদা ফুল অত্যন্ত পছন্দের, যে কোনো সাদা ফুল, আকন্দ ফুল, ধূত্র ফল এবং ফুল। এবার আসছি উপোসের নিয়মে। মহাদেবের পুজোতে মূলত উপোসের নিয়ম হচ্ছে নির্জলা উপোস থাকা এবং পুজোর পর ফল, সাবু মাখা এই জাতীয় জিনিস খাওয়া। তবে এখন অনেকেরই শারীরিক অসুস্থতা থাকে, তো আমার মনে হয় শারীরিক পরিস্থিতি অনুযায়ী কিন্তু উপোস করা উচিত। তাই বিশেষ করে এই গরমের দিনে প্রতিনিয়ত জল প্রয়োজন আমাদের শরীরে, তাই জল খাওয়াটা, নির্জলা উপোস যারা পারবে একমাত্র তারাই করবে। শারীরিক অসুস্থতা থাকলে না করাই ভালো। ডাবের জল, ঘোল, সাবু এই ধরনের জিনিস খেলে ভালো হয়। আর শারীরিক সমস্যা অনুযায়ী অনেকের ওষুধ চলে, তো যেভাবে ডাক্তার সাজেস্ট করবে সেই হিসাবেই উপোস করাটাই আমার মনে হয় ভালো হবে। যার যেমন শারীরিক পরিস্থিতি সেই হিসাবেই আশা করছি সবাই উপোস করবে। মন থেকে মহাদেবকে ডাকলে মহাদেব নিশ্চয়ই সাড়া দেবেন। এবার আসছি আর একটা বড় প্রশ্ন, শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয়? শ্রাবণ মাস কিন্তু বর্ষার সময়, তাই আমাদের প্রকৃতি চারিদিকে গাছপালা বর্ষার যে জলে একদম সবুজ থাকে এবং সেই দৃশ্যটা কিন্তু অত্যন্ত মনোরম। আর মনে করা হয় মহাদেবের প্রিয় রং সবুজ, আর এই সবুজের মধ্যেই তো আমাদের পশু পাখিদের বাস। আমাদের মহাদেব পশুপতি, তাই তার পছন্দের কথা মাথায় রেখে এবং তাকে সন্তুষ্ট করার জন্য কিন্তু সবুজ চুড়ি বা সবুজ যে রংটা সেটাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এছাড়াও মনে করা হয় সবুজ রং সৌভাগ্যের প্রতীক, তাই এই শ্রাবণ মাসে প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনেরা সবুজ চুড়ি পরে থাকেন সৌভাগ্য বৃদ্ধি এবং মহাদেবের সন্তুষ্ট করে তার আশীর্বাদ ধন্য হওয়ার জন্য। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বাবা মহাদেবের কাছে এটাই
আমি চাইবো যে যারা যারা এই শ্রাবণ মাসে 4টে সোমবারের সংকল্প গ্রহণ করতে চলেছো সবাই যেন খুব সুন্দরভাবে তাদের সংকল্পটা রাখতে পারো এবং 4টে সোমবার পালন করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসছি প্রথম সোমবারের ভিডিও নিয়ে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ আসি।